এটা সবচেয়ে ভালো হয়, আর ওটার ভিতরে অতটা বেশি ক্লিয়ার নাই আর কি। জি স্যার। হ্যাঁ আচ্ছা আমার আচ্ছা, আমিও একই কথা বলেছি, আমরা জুমে ক্লাসটা ক্লিয়ার। তাহলে ক্লাসটা যেটাতে ক্লিয়ার ওটাতে নেওয়াই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে ইন্ডাকশন মোটর, সবাই মিউট করে রাখো, বাকিরা সবাই, যে যার কোনো কোশ্চেন থাকবে সে শুধু আনমিউট করবে। ইন্ডাকশন মোটর থেকে শুরু করব। আমাদের মোস্ট প্রবাবলি আমাদের অলমোস্ট যতগুলি মোটর তোমরা চোখে দেখো, বাসার ফ্যান থেকে শুরু করে তোমাদের যে রেফ্রিজারেটর আছে সেটার মোটর, এসির মোটর, বর্তমানে এসিতে কিছু ডিসি মোটর ইউজ করতেছে যেগুলি ইনভার্টার এসি সেগুলিতে। তাছাড়া তোমাদের ওয়াশিং মেশিনের মোটর, এগুলো সবগুলি কিন্তু ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। ইন্ডাকশন মোটরটা খুব সিম্পল, কনস্ট্রাকশনটাও সিম্পল, এবং ইন্ডাকশন মোটর তোমার হচ্ছে লঞ্জিভিটিও অনেক বেশি, অনেক দিন টিকে, খরচ খুব কম পড়ে ইন্ডাকশন মোটর তৈরিতে। এই হচ্ছে ব্যাপার। তা ইন্ডাকশন মোটরটা মূলত একটা এসি মোটর, মানে অল্টারনেটিং কারেন্ট দিয়ে চালাই আমরা। বাসার যেই ফ্যানগুলো, ফ্রিজগুলো, এগুলো একটা কমন কোশ্চেন বিভিন্ন ভাইভাতে হয়ে থাকে যে বাসার ফ্যান, এসি, এসির মোটর, যেগুলো নন ইনভার্টার আর কি, এসি নর্মাল এসি যেগুলো, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এগুলোর মোটর, পানির পাম্পের মোটর, এগুলো সাধারণত কোন টাইপের মোটর হয়। তা সেই ক্ষেত্রে এক কথায় উত্তর দিতে হবে যে এটা ইন্ডাকশন মোটর। এটার নাম থেকে মোটরটা বোঝা যায় যে আসলে এটা কাজ করে কিভাবে। তা এইটা হচ্ছে তোমার ইন্ডাকশন, যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, ইন্ডাকশনের দ্বারাই এটা কাজ হয়। তার অপারেটিং প্রিন্সিপালে আমরা যাব। এখানে কিছু হয়তো এটা সম্পর্কে দেওয়া আছে। প্রথমে কি মোটরের ক্লাসিফিকেশন দিয়ে শুরু করছি নাকি? ইন্ডাকশন মোটর, এটা মোটরের বেশ কিছু ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। এখানে কিছু বলা আছে, উইথ দ্য অলমোস্ট ইউনিভার্সাল adoption of AC system of distribution of electrical energy for light and power, the field of application of AC motors has widely considerably using recent years. মোটর তো এখন মোটর ছাড়া কোনো কিছুই সম্ভব না। তুমি যত ফ্যাক্টরি দেখো, যা দেখো, সবকিছুতেই মোটর ইউজ হচ্ছে, সেটাই বলা হয়েছে। As a result, motor manufacturers have tried over the last few decades to perfect various type of AC motors suitable for all classes of industrial drives and for both single and three-phase AC supply. যার কারণে ইঞ্জিনিয়াররা এখন বিভিন্ন মোটর তৈরিতে মনোযোগ দিচ্ছেন লাস্ট বেশ কিছু বছর ধরে, এসি মোটর এবং ডিসি মোটর অলসো। This has been raised to bewildering multiplicity of types, whose proper classification often offers considerably difficulties. তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আবার কিছু এই ক্লাসিফিকেশন often offers কিছু ডিফিকাল্টিসও অফার করে। বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে আমাদের মোটরে। তো যাই হোক, এই ক্লাসিফিকেশনগুলো আমরা দেখি, সিঙ্কোনাস এবং অ্যাসিঙ্কোনাস মোটর। এখন দেখো, সিঙ্কোনাস মোটর বলতে বোঝানো হয় সিঙ্কোনাস স্পিডে চলবে, এটা একটা নির্দিষ্ট স্পিডে চলবে। সেই সিঙ্কোনাস স্পিডটা আমরা কিভাবে পেতে পারি? সিঙ্কোনাস স্পিডের সূত্র হচ্ছে ns = 120 f/p। ns টাকে বলা হয় সিঙ্কোনাস স্পিড। সিঙ্কোনাস স্পিডটা মূলত ডিপেন্ড করে যে ফ্রিকোয়েন্সি কত এবং ওই মেশিনটা কত পোলের মেশিন। পোল এবং ফ্রিকোয়েন্সির উপর স্পিডটা ডিপেন্ড করে, এবং ওই মোটরটা একটা সিঙ্গেল স্পিডেই রান করে। এগুলো অ্যাকচুয়ালি আমরা আলোচনা করতেছি এসি মোটর। এসি মোটরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা সিঙ্কোনাস মোটর অ্যান্ড অ্যানাদার থিং ইজ অ্যাসিঙ্কোনাস মোটর। এবং অ্যাসিঙ্কোনাস মোটরটাই হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর। কথা বুঝতে পারতেছো?
জি স্যার। জি স্যার। মানে ইন্ডাকশন মোটরের আবার ক্লাসিফিকেশন করা হয়েছে স্কুইরাল কেজ মোটর এবং স্লিপ রিং মোটর। তারপর আরেকটা মোটর করা হয়েছে কমিউটেটর মোটর, সিরিজ, কম্পেনসেট এবং শান্ট, রিপালশন মোটর। আমরা মূলত এইখানে এই যে ইন্ডাকশন মোটরটা আছে এইটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটায়। অ্যাসিনক্রোনাস মোটর, দিস ইজ অলসো ইন্ডাকশন মোটর, অ্যাসিনক্রোনাস মোটরের মধ্যে পড়ে। এর মধ্যে সিঙ্গেল ফেজ আছে, থ্রি ফেজও রয়েছে। অ্যাসিনক্রোনাস স্যার সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস যদি একটু আবার বলতেন, মানে বিষয়টা পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে অ্যাসিনক্রোনাস হচ্ছে সে বিভিন্ন স্পিডে চলতে পারবে, কথা বুঝতে পারছো? তার কোনো নির্দিষ্ট স্পিড জি নেই, স্যার। ঠিক আছে? জি স্যার। নির্দিষ্ট স্পিড নেই। আমাদের বেশিরভাগ যে মোটর আমরা দেখো এই রেগুলেটর ইউজ করতেছি, বিভিন্ন কিছু ইউজ করে এটা স্পিড কমাচ্ছি বাড়াচ্ছি, ঠিক আছে? দিস ইজ সিনক্রোনাস মোটর। কিন্তু সিনক্রোনাস মোটর একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে, এটাকে তুমি চাইলেই আর এটার ইচ্ছা করলেই এটার তুমি স্পিড বাড়ানো কমানো যাবে না, বাড়াতে কমাতে পারবা না, ঠিক আছে? দোজ আর কল সিনক্রোনাস মোটর। জি স্যার, ক্লিয়ার। সিনক্রোনাস মোটর আমরা পরবর্তীতে আসবো, এটা হয়তো শেষের দিকে আসবো। সিনক্রোনাস মোটর খুব বেশি একটা কাজে ইউজ হয় না, কিছু মানে ওটার জন্য স্পেসিফিক কিছু কাজ আছে সেটার জন্য ইউজ করা হয় সিনক্রোনাস মোটর। বিশেষ করে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য সিনক্রোনাস মোটর ইউজ করা হয়। আমরা পরবর্তীতে দেখব অন্য চ্যাপ্টার বলতে, ওটা আমরা পাবো আশা করি। এগুলো আমরা ইন্ডাকশন মোটরে তাহলে জেনারেল প্রিন্সিপালে চলে যাই। কি বলা হচ্ছে ইন্ডাকশন মোটর? এটা একটা ইন্ডাকশন মোটরের ছবি দেখানো হয়েছে। এটা রোটর, রোটর উইন্ডিংটা এখানে থাকে এটার মধ্যে, এই যে এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এখানে। আর স্ট্যাটর উইন্ডিং বাইরের দিকে থাকে, স্ট্যাটর উইন্ডিং। ইন্ডাকশন মোটর জেনারেল প্রিন্সিপাল, অ্যাজ এ জেনারেল রুল, যেটা রেকর্ড হচ্ছে তো রেকর্ড হইতেছে। হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, as a general rule, conversion of electrical power into mechanical power takes place in the rotating part of electric motor. Okay. আচ্ছা, তাহলে আসো প্রথমে যে মোটরটা কি জিনিস। মোটরটা কি করে? আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার নেয় কিন্তু মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দেয়, ঠিক আছে? তো মোটরের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার নিবে মোটর, আর সাপ্লাই দিবে কি তোমাকে? মেকানিক্যাল পাওয়ার। এটা মনে রাখতে হবে। মোটরের কাজ সে কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। In DC motor, electric power is conducted directly to the armature, that means rotating part, through brushes and commutator. তো বলা হচ্ছে যে ডিসি মোটরে ইলেকট্রিক পাওয়ারটা ডিরেক্টলি আর্মেচারে সাপ্লাই দেওয়া হয়। ডিসি মোটরের ক্ষেত্রে সেটা আর্মেচারে আমরা রোটেটিং পার্ট মানে যেটা ঘুরে আমাদের রোটরে আমরা ডিসি মোটরের কারেন্টটা সাপ্লাই ডিরেক্টলি দিয়ে থাকি প্রো ব্রাশ এবং কমিউটেটরের মাধ্যমে। এই দুইটা প্রসেসের মাধ্যমে আমরা ডিসি মোটরে আমরা বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে থাকি। হেন্স in this sense a DC motor can be called conduction motor. তার মানে এর ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি ডিসি মোটরকে বলতে পারি দিস ইজ এ কন্ডাকশন মোটর। ইলেকট্রিসিটি কিভাবে ডিসি মোটরে দেওয়া হচ্ছে এর ভিত্তিতে যদি নামকরণ করা হয়ে থাকতো তাহলে আমরা ডিসি মোটরকে বলতে পারতাম কন্ডাকশন মোটর। এখন এসি মোটরে এসে আমরা দেখতেছি এসি মোটর বেশ কয়েক প্রকার হয়, কিন্তু ডিসি মোটর একটা প্রকারই আমরা পাইছি। ডিসি মোটরে আর প্রকারভেদ ছিল না সেরকম। এসি মোটরে আমরা দেখলাম ইন্ডাকশন মোটর এবং আদার্স বেশ কয়েক প্রকার ভাগে ভাগ করা হয়েছে মোটরগুলোকে। তো যাই হোক, যার কারণে কিন্তু এসি মোটরের নামকরণ আমরা শুধু এসি মোটর রাখতে পারি নাই। এসি মোটরকে আবার ভাগ করা হয়েছে তাদের কোনটা কিভাবে কাজ করে বা কোনটার অপারেটিং প্রিন্সিপাল কি রকম তার উপর ভিত্তি করে এসি মোটরের নাম চেঞ্জ করা হয়েছে। However, in a AC motor, the rotor does not receive electric power by conduction. তার মানে এসি মোটরে কি ঘটনা ঘটে? রোটরটা ইলেকট্রিক পাওয়ার
কন্ডাকশনের মাধ্যমে পেয়ে থাকে না, পায় না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হয়, বাট বাই ইন্ডাকশন ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ডারি অফ second winding transformer receive its power from the primary. That means in induction motor, power is transferred to the primary section, that means our stator side to rotor side. Stator থেকে রোটরে পাওয়ারটা ট্রান্সফার হয় এসি মোটরে প্রো ইন্ডাকশন, যেটা আমাদের ট্রান্সফরমারে হয়ে থাকে। আমরা যদি স্ট্যাটরটাকে প্রাইমারি ধরি তাহলে রোটরটাকে আমরা সেকেন্ডারি বলতে পারি। সেরকম এসি মোটর, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, দ্যাট মিনস স্ট্যাটর থেকে রোটরে পাওয়ার ট্রান্সফার হয় থ্রু ইন্ডাকশন প্রসেস, থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। That's why this motor named as induction motor. That's why এটাকে ইন্ডাকশন মোটর নামে নামকরণ করা হয়েছে। In fact, an induction motor can be treated as a rotating transformer. Okay, sometimes we can call this an rotating transformer also, this motor. It's a tricky question. Anybody can ask you what is rotating transformer. Do you ever seen any rotating transformer? এটা জিজ্ঞেস করতে পারে যে তোমরা কি রোটেটিং ট্রান্সফরমার সম্পর্কে জানো বা দেখছো কখনো রোটেটিং ট্রান্সফরমার? তার স্বাভাবিক কোশ্চেনটা আসতে পারে যে রোটেটিং ট্রান্সফরমার তো ঘুরে না। ট্রান্সফরমার প্রথমেই বলা হয়েছে ট্রান্সফরমার আমরা যে সময় পড়ছি ইজ অ্যান স্ট্যাটিক পিস অফ equipment, static piece. That means it's not a rotating part. Transformer doesn't have any rotating part. So what is rotating transformer? That means rotating transformer is nothing else, it's an induction motor. Okay, that means one in which primary winding is stationary but the secondary is free to rotate. That means in an induction motor, primary winding we are used as a stationary, that means our stator is like primary section of compared to transformer, and the secondary part, that means our rotor is free to rotate, and the operating principle is more or less almost same as a transformer. That means ট্রান্সফরমারে আমাদের প্রাইমারি উইন্ডিং এ আমরা বিদ্যুৎ প্রবাহিত করি। সেই বিদ্যুৎ প্রবাহিত করার কারণে সেই বিদ্যুৎটা যেহেতু আমাদের অল্টারনেটিং ইন নেচার, মানে এসি কারেন্ট আমরা প্রবাহিত করছি, তা আমরা জানি কারেন্ট, এসি কারেন্ট যেহেতু অল্টারনেটিং নেচার, কারেন্ট প্রবাহিত হইলে কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে সেইখানে আবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েট করে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ডারি উইন্ডিংকে কাট করে। এখন ব্যাপার হচ্ছে ট্রান্সফরমার যেমন ডিসিতে কাজ করে না, সেরকম ইন্ডাকশন মোটরও ডিসি দিয়ে চালানো যাবে না। এটার মূলত মেইন রিজন ইজ that means now we need to go to Faraday's law. That means Faraday says if you generate electricity or EMF, you need two things. Number one, either you need fixed flux or rotating conductor, okay, or you have to need বলে এটাকে that means conductor is stationary but field is rotating. That means field is rotating, that means what? Field rotating মানে কি? যে টাইমের সাপেক্ষে ফিল্ড চেঞ্জ হবে। ফিল্ডটাকে রোটেট করানো মানে কি? ফিল্ডটা কিন্তু আর সেম থাকতেছে না সকল স্থানে। রোটেট যে সময় তুমি করাচ্ছ ফিল্ডকে, সেই সময় ফিল্ডের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা
কন্ডাক্টরের সাথে ফিল্ডের পরিবর্তন, এই পরিবর্তনটা হলেই একমাত্র ওই কন্ডাক্টরে ইএমএফ জেনারেট হবে। দ্যাট মিনস তোমার কন্ডাক্টর এবং ফিল্ড এই দুটার মধ্যে দুটার একটা স্থির থাকতে হবে, আরেকটাকে রোটেটিং অবস্থায় থাকতে হবে। এটা আমাদের ফ্যারাডে বইলা গেছে। তা ঠিক আছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমরা কি দেখি, যেহেতু আমরা প্রবাহিত করছি এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, এই এসি কারেন্ট থেকে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। অল্টারনেটিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্যাট মিনস যেটা পরিবর্তিত হচ্ছে প্রতি সেকেন্ডে আর প্রতি মিলি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে যেটার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই ফিল্ডটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। অল্টারনেটিং কারেন্ট, কারেন্ট যেহেতু অল্টারনেটিং, অর্থাৎ কারেন্টের সাথে ফ্লাক্স হচ্ছে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। তাইলে তোমার কারেন্ট যেহেতু অল্টারনেটিং, ফ্লাক্সও অল্টারনেটিং, ফিল্ডও অল্টারনেটিং ফিল্ড উৎপন্ন হবে। সেই অল্টারনেটিং ফিল্ড যখন স্থির সেকেন্ডারি উইন্ডিংকে কাট করবে, তখন সেইখানে ইএমএফ জেনারেট হবে আমাদের। ডিউ টু দ্য ফ্যারাডেজ ল, then we can find EMF to our secondary winding, and if the secondary winding circuit is closed, then we can get current also. Okay. এইটা হচ্ছে ঘটনা ঘটে ট্রান্সফরমারের ক্ষেত্রে। সেম ঘটনা আমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও ঘটতেছে। আমরা স্ট্যাটরে কারেন্ট সাপ্লাই দিব। স্ট্যাটর মানেই হচ্ছে, নাম থেকেই বুঝতে হবে, স্ট্যাটর মানে হচ্ছে স্ট্যাটিক, স্থির বস্তু যেটা রোটেট করে না, আর রোটর হচ্ছে যেটা রোটেটিং পার্ট, রোটেট করে। তা ওই স্ট্যাটর থেকে রোটরে তোমার ইলেকট্রিক পাওয়ারটা অ্যাকচুয়ালি সাপ্লাই হবে ডিউ টু দ্য ইন্ডাকশন প্রসেস, যার কারণে এটাকে ইন্ডাকশন মোটর বলা হচ্ছে। এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এই ইন্ডাকশন মোটর তৈরি যে করলাম আমরা এত চিন্তা ভাবনা করে, এতে আমাদের সুবিধা কি? It is very simple and extremely rugged and almost unbreakable construction, especially squirrel cage type. তার মানে এটা খুব শক্তপোক্ত একটা মোটর হয়। এটা খুব মানে বড় বড় হেভি কাজে আমরা এই মোটরগুলি ইউজ করতে পারি। বলা হচ্ছে অলমোস্ট আনব্রেকেবল কনস্ট্রাকশন। এটা অনেক বুঝতেই পারতেছো। আমাদের এরকম ইন্ডাকশন মোটর আছে বিভিন্ন ফ্যাক্টরিতে, যে একটা মোটর তোমার রেটিং হচ্ছে 10 মেগাওয়াট, 10 মেগাওয়াট একটা মোটরের রেটিং, বিশাল মোটর। ওই মোটরের ভিতরে একটা মানুষ ঢুকে যেতে পারবে, এরকম বড় সাইজের মোটরও আছে। ওগুলো কিন্তু ইন্ডাকশন মোটরই হয়ে থাকে। দ্য কস্ট ইজ লো অ্যান্ড ইট ইজ ভেরি রিলায়েবল। দাম কম, সস্তা, রিলায়েবল, দাম কম কিন্তু টিকে বেশি, যেটা সোজা কথা। অনেকে তো ওই যে বলে যে জিনিস যেটা ভালো দামটা একটু বেশি না, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি জিনিসও ভালো, দামেও সস্তা। এটা হচ্ছে ব্যাপার ইন্ডাকশন মোটরের। ইট ইজ সাফিসিয়েন্টলি হাই এফিসিয়েন্সি, এটার এফিসিয়েন্সি অনেক ভালো। এফিসিয়েন্সি বলতে আমরা ভালো বলতে সেটাই বুঝি যে এটা এফিসিয়েন্সি ভালো বলতে তুমি বুঝতে হবে যে এতে লস খুব কম হয়, লসের পরিমাণ খুব কম। যেটার এফিসিয়েন্সি খারাপ, তুমি এরকম তো কোনো কিছু ইউজ করতে চাবা না যেটাতে লস হয়ে যায় অনেক বেশি। লসটা তো আমরা বুঝি যে তুমি সাপোজ তোমার বললাম যে তোমার এই ব্যবসার, যদি ব্যবসায়িক ক্ষেত্রে দিয়ে আমি উদাহরণ দিই, যে এই ব্যবসার এফিসিয়েন্সি অনেক ভালো, অনেক বেশি, তার মানে কি ব্যবসায় লসের পরিমাণ কম, লাভের পরিমাণ বেশি। লাভ আর লস তো সবাই বুঝে, সেই হিসাবে এইটার এফিসিয়েন্সি অনেক ভালো। দ্যাট মিনস এইটায় লস হয় খুবই কম। বলা হচ্ছে ইন নর্মাল রানিং কন্ডিশন নো ব্রাশেস আর নিডেড, মানে এটাতে কোনো ব্রাশ লাগে না। ব্রাশে অনেকগুলো লস হয়, ফ্রিকশন লস হয়, তারপরে আবার ব্রাশে রেজিস্টিভ লস আছে, সেটা লস হয়।
এবং বলা আছে ইট হ্যাজ এ রিজনেবলি গুড পাওয়ার ফ্যাক্টর। এটা পাওয়ার ফ্যাক্টরও অনেকটা ভালো। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর ইজ ওয়ান কাইন্ড অফ লস। পাওয়ার ফ্যাক্টর বেশি হইলে মানে পাওয়ার ফ্যাক্টর বেশি বলতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে কোনো লস হয় না। কিন্তু পাওয়ার ফ্যাক্টর যদি 1 এর থেকে কমতে থাকে তাহলে আমাদের লস বেড়ে যায়। তা গুড পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কি এটার পাওয়ার ফ্যাক্টর আমরা বেশি পাই, সোজা কথা। ঠিক আছে? ইট রিকোয়ার্স মিনিমাম মেনটেনেন্স। মেনটেনেন্স সেরকম লাগেই না। তোমাদের বাসায় দেখবা এরকমও ফ্যান আছে যে যেমন আমার পুরান ঢাকার বাসায় একটা ফ্যান আছে, সেটা আমার আম্মা ছোটবেলা দেখছে, উনি ওনার জন্মের পরে থেকে দেখছে, আবার আমরাও দেখে আসতেছি, এখনো ওইটাতে হাত দিতে হয় নাই, চলতেছে। মিল্লাত কোম্পানির একটা ফ্যান। এগুলো ইন্ডাকশন মোটর। এই হচ্ছে ব্যাপার। তারপরে বলা হচ্ছে কি ইটস স্টার্ট আপ ফ্রম রেস্ট অ্যান্ড নিডস নো এক্সট্রা স্টার্টিং মোটর and has not to be synchronized. এই লাইনটাই দেখি আমরা, স্টার্ট ফ্রম দ্য রেস্ট, একেবারে বন্ধ অবস্থা থেকে এটা চালু হইতে পারে। নিড নো এক্সটার্নাল স্টার্টিং মোটর, কোনো এক্সট্রা স্টার্টিং মোটর এটাতে আমাদের লাগে না। এবং এটা রানিং করতে, যেমন সিঙ্ক্রোনাস মোটর রান করাইতে গেলে আমাদের আরেকটা মোটরের স্বর্ণাপন্ন হইতে হয় তাকে স্টার্ট করানোর জন্য, সে একা একা স্টার্ট হইতে পারে না। and has not to be synchronized, যেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস মোটরে। আবার সিঙ্ক্রোনাস মোটরের অনেক রকমের সমস্যা আছে, যেটা বললাম সিঙ্ক্রোনাস মোটরকে সিঙ্ক্রোনাইজ করতে হয়। সিঙ্ক্রোনাইজ বলতে যেটা বললাম সিঙ্ক্রোনাস স্পিড, যে স্পিডটা আমরা পাই ফ্রিকোয়েন্সি এবং পোলের থেকে, সেই স্পিডের কাছাকাছি তাকে নিয়ে যেতে হবে। ওই স্পিডের খুব বেশি স্পিড হইলেও সে ঘুরবে না, কম স্পিড হইলেও ঘুরবে না, তার কাছাকাছি নিয়ে যেয়ে তাকে সিঙ্ক্রোনাইজ করে তারপরে তাকে রান করাইতে হয়। দিস কল সিঙ্ক্রোনাস মোটর। একটা মিনিট তোমরা একটু হোল্ড করো, পানি খাবো। যেটা বলছিলাম, বলা হচ্ছে স্টার্টিং অ্যারেঞ্জমেন্ট ইজ সিম্পল স্পেশালি ফর স্কুইরাল কেস টাইপ মোটর। হ্যাঁ, সিনক্রোনাস মোটরটা ব্যবহার হয় কোথায় স্যার? সিঙ্ক্রোনাস মোটর কোথায় ব্যবহৃত হয়? সব জায়গায় ইউজ করা হবে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। সিঙ্ক্রোনাস মোটর কোথায় ব্যবহৃত হয় না, এখন এটা তো প্রথমেই বললাম যে সিঙ্ক্রোনাস মোটর ব্যবহৃত হয় না এরকম জায়গা খুব কম আছে। বেশিরভাগ জায়গায় সিঙ্ক্রোনাস মোটরই ব্যবহৃত হয়। আমরা আমাদের চোখের আশেপাশে এত কিছু ঘুরতে দেখি, অলমোস্ট 90% জায়গায় সিঙ্ক্রোনাস মোটর ইউজ হয়। এইটা ঘুরতে দেখবা যে এইটা মুভিং পার্ট বা এটা রোটেটিং পার্ট আছে, দ্যাট মিনস ওইটার ভিতরে সিঙ্ক্রোনাস আর এই ইন্ডাকশন মোটর থাকারই সম্ভাবনা সব থেকে বেশি। আর সিঙ্ক্রোনাস মোটর আসলে দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়, ওইটা খুব বেশি দেখতে পাওয়া যায় না। ওইটা ইউজ হয় কিছু স্পেশাল কেজে। এর প্রথমেই বললাম পাওয়ার ফ্যাক্টর কারেকশন হিসাবে ওইটা ইউজ করা হয়। ওইটাকে বলা হয় জি স্যার। পিএফআই প্লান্টে আমরা ইউজ করে থাকি, কন্ডেন্সার বলা হয় ওইটাকে, ওইটাতে ইউজ করে থাকি। এটা আমরা সিঙ্ক্রোনাস মোটরে গেলে আমরা ওইটার ডিটেলস বলবো ওই ক্ষেত্রে।
এখন যেটা বলা হচ্ছে is starting arrangement is simple, especially for squirrel cage type motor. Its speed cannot এখন আসো আমরা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যেমন আছে সেরকম কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। Its speed cannot be varied without sacrificing some of its efficiency. তার মানে এটার স্পিড ভেরি করতে গেলে এটার কিন্তু ইফিসিয়েন্সি কমে যায়, ঠিক আছে? তা স্পিডটা ভেরি করতে গেলে ইফিসিয়েন্সি যে একেবারে আগের মতন আমরা রাখতে পারবো এই ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, ইফিসিয়েন্সি কিছুটা কম বেশি হয়। Just like a DC shunt motor, its speed decreases with increasing the load. That means এটার আরেকটা সমস্যা হচ্ছে তুমি এটা একটা নির্দিষ্ট স্পিডে ঘোরাচ্ছ, সেই অবস্থায় তুমি তাকে আবার লোড দিলা, এক্সট্রা লোড, ঠিক আছে? সেই ক্ষেত্রে তার স্পিড কমে যাবে অটোমেটিকলি। স্টার্টিং টর্ক ইজ somewhat inferior to a DC shunt motor. স্টার্টিং টর্কটা কম ডিসি মোটরের তুলনায় আমরা স্টার্টিং টর্ক কিন্তু আমাদের এটাতে কম হয়ে থাকে। এটা রানিং টর্ক অনেক বেশি। ডিসি মোটরের ইন্ডাকশন মোটরের রানিং টর্ক বেশি হয়ে থাকে, কিন্তু স্টার্টিং টর্ক খুবই কম। মানে স্টার্টিং অবস্থায় যদি আমরা এটাতে বেশি লোড দেই তাহলে সে স্টার্ট হইতে পারে না ইন্ডাকশন মোটর। ওকে, এবার আমরা কনস্ট্রাকশনে যাই, স্ট্যাটর এবং রোটর। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? আমি একাই তো বইলা যাচ্ছি, বলতে বলতে একাই কথা বলতে হয়। ক্লাসরুমে ক্লাস করাইলে আরেকটা সুবিধা আছে, তোমাদের কথা শোনা যায়, মাঝখানে একটু ব্রেক পাওয়া যায়। অনলাইনে ব্রেকের অবস্থা খুব খারাপ অবস্থা। তোমরা কিছু বলো, মাঝে মাঝে কিছু বইলো এক আধজন। জি স্যার, আমরা সাই দিতে গেলে ওই শব্দতে আরেকজন বুঝতে পারবে না, এই জন্য আমরা চুপ করে আছি। ঠিক আছে, যে কথা বলতে চাও সে একটু করে বলবা, এই কি বলে আনমিউট করে তারপরে বলবা। বলো, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? না স্যার, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। স্যার, ডিসি জেনারেট করতে গেলে আমরা ইন্ডাকশন মোটর কেন ব্যবহার করি না? এখানে তো এসির জন্য ব্যবহার করতেছি, ডিসি তে কেন ব্যবহার করি না স্যার? ডিসিতে কেন ইন্ডাকশন মোটর ইউজ করি না নাকি? জি স্যার। আচ্ছা, সুন্দর কোশ্চেন। তা ডিসিতে করি না সেটার পিছনে কারণ হচ্ছে ওই যে বললাম যে এখানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কারেন্টটা প্রবাহিত হয়, মানে পাওয়ারটা, ইলেকট্রিক পাওয়ারটা প্রবাহিত হয়, মানে স্ট্যাটর থেকে রোটরে ইলেকট্রিক পাওয়ারটা প্রবাহিত হয় থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই প্রসেসের দ্বারা। যদি আমি স্ট্যাটরে ডিসি সাপ্লাই দেই তাইলে ওইখানে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন হবে। স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড মানে যেটা স্থির ম্যাগনেটিক ফিল্ড, স্ট্যাটিক ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন হবে। তাই স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড উৎপাদন হইলে সেটা তো তোমার স্ট্যাটরে যে উইন্ডিং আছে সেটাকে তো কাট করবে না। সেই ক্ষেত্রে আমরা d∅/dt এটা পাবো না, মানে টাইম রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটাকে বলা হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তিত ফ্লাক্স। যার কারণে আমাদের মানে ফ্লাক্সের পরিবর্তন হয় না দেখি স্যার আমরা ব্যবহার করি না, এটাই মেইন কথা। হয় না দেখেই ব্যবহার করি না। হ্যাঁ, কারণ ডিসিতে ফ্লাক্সের জি স্যার। পরিবর্তন হয় না, এসিতে ফ্লাক্সের পরিবর্তন হয়। এবং ফ্লাক্সের পরিবর্তন না হইলে আমরা ওইখানে ইএমএফ পাবো না, ঠিক আছে? জি স্যার। স্যার, ফ্লাক্স আর- বলতে কি বোঝাচ্ছে? যে পরিবর্তন, কারেন্টের পরিবর্তন। হ্যাঁ, ফ্লাক্স তো এখন বলতে কি বোঝাচ্ছে এটা হইলে আবার ফিজিক্সে চলে যেতে হইব, বুঝছো? ফ্লাক্স হচ্ছে কোন কারেন্ট, তড়িৎ কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার চতুর্দিকে একটা ফ্লাক্স জেনারেট হয়, ঠিক আছে? ও জি স্যার। যেমন চুম্বক ফ্লাক্স
This is also জি one স্যার kind of flux. This is called magnetic flux or magnetic জি field. ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ, যে magnetic চারপাশ field. দিয়ে একটা হ্যাঁ, তৈরি হয় একটা ফিল্ড চুম্বকের তৈরি হয় চারপাশ দিয়ে তৈরি হয়, ওটা তো আমরা চোখে দেখি না, কিন্তু ওটা অনুভব করতে পারি। চুম্বককে যখন কোনো চুম্বকীয় পদার্থ বা লোহা এগুলোর কাছাকাছি নিয়ে যায়, সে তাকে আকর্ষণ করে, তার থেকে আমরা বুঝতে পারি এখানে কিছু একটা উৎপাদন হচ্ছে। সেই রকম আমাদের এই কন্ডাক্টরের চতুর্দিক দিয়েও যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন তার চতুর্পাশে একটা ফ্লাক্স প্রবাহিত হয়। কারেন্ট যেরকম থাকে, ফ্লাক্সটাও ওইরকমই হয়। ডিসি কারেন্ট হয়, তাইলে স্থির ফ্লাক্স উৎপাদন হয়, যেটাকে বলা হয় স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, স্ট্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক বলার কারণ হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিসিটি ফ্লোর কারণে প্রবাহিত হচ্ছে, তৈরি হচ্ছে। আর এসির ক্ষেত্রে অল্টারনেটিং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই হচ্ছে ব্যাপার। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হুম। স্যার অ্যাসিনক্রোনাস মোটরের ভিতরে ডিপেন্ড করে এটার ফ্রিকোয়েন্সি এবং পুল। তবে স্যার এই যে আমরা যে ইন্ডাকশন যে মোটরটা দেখলাম, এটার ক্ষেত্রে এটা কিসের উপর ডিপেন্ড করে? আসলে এটা একটা ডিপেন্ড তো আছে যে এটার উপরে ডিপেন্ড করে, এর উপরে কাজটা করে আর কি। হ্যাঁ, এটা তো মূলত এটা ডিপেন্ড সিনক্রোনাস স্পিডের কথা বলছি। স্পিডটা শুধুমাত্র ডিপেন্ড করে সিনক্রোনাস মোটরের স্পিডটা ডিপেন্ড করে তার ফ্লাক্স, তার পোল ফ্রিকোয়েন্সি আর এবং পুল। ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? জি স্যার। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে পোল এবং ফ্রিকোয়েন্সির উপরে তার স্পিড ডিপেন্ড করে। কিন্তু ইন্ডাকশন মোটরের স্পিড আমরা ভেরি করতে পারি, ভোল্টেজ বাড়াও ভেরি করতে পারি, কারেন্ট ভেরি করেও ভেরি করতে পারি। কথা বুঝতে পারছো? জি স্যার। ইন্ডাকশন মোটরে কিন্তু পোলের কোনো ব্যাপার সেবার আসবে না এবং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিরও কোনো আসবে না। ব্যাপার সেবার আসবে না। এই ক্ষেত্রে আসবে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট, এই দুইটা কারেন্ট, ভেরিয়েশন ঠিক করে আছে। আমরা স্পিড ভেরি করতে পারবো। আচ্ছা, এখন আসো স্ট্যাটর আর রোটর, এই দুইটাই তো মেজর পার্ট, সবকিছুতেই থাকে অলমোস্ট। স্ট্যাটর রোটর হচ্ছে ব্যাপার। স্ট্যাটর তো এর আগেই জানি আমরা, স্ট্যাটিক পার্ট দেখানো হচ্ছে। স্ট্যাটর, এটা হচ্ছে স্ট্যাটর। স্ট্যাটরের মধ্যে এই যে তোমার উইন্ডিং পেঁচানো থাকে, স্লটে স্লট থাকে, এর ভিতরে উইন্ডিং পেঁচানো থাকে। স্ট্যাটরে আমরা কানেকশন দিই, বাইরে থেকে কানেকশন স্ট্যাটরে দেওয়া হয়। The stator of an induction motor is in principle the same of the synchronous motor of a generator. এটার স্ট্যাটরটা একই রকম হয়, জেনারেটরের যেরকম হয় ইন্ডাকশন মোটরেরও একই রকম হয়। It is made up a number of